হারামজাদা তুই ঘুমাইস? স্কুল কে যাবে? তোর বাপ। কটা বাজে? তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা ঘুমাবে। বাবা মুই আজকাল স্কুল যাব না, আজকাল তুই যা। হাই বাপ, মুই কি কই ফেলানো। না মানে মুই গোটা থেকে যাবা করছি না, আর তুই বুঝিয়া স্কুল যাওয়ার কথা কচু করতে মুই। হে প্রভু, আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতাশ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি। এটা আমার অনেক বড় ভুল। আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত, কারণ আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেকদিন পাঠশালায় যাওয়া। তো আমি পিতাশ্রী পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল। ভগবান। আরে দীপু, আজকে যে মাস্টার পড়া মুখস্থ করে আসবো কেন? পড়া মুখস্থ করিস তুই? আরে বাবা, মুই তো ভুলে গেলাম রে। কি মনে আছে কর, স্যার কি কয় না? কালকে কিন্তু সবার পড়া মুখস্থ করে আসা চাই। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস, মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই। আরে দীপুল, তোর কি পড়া মুখস্থ হয়ে গেল? হ্যাঁ, কালকে রাতে মুই সব মুখস্থ করে ফেললাম। মাস্টার প্রশ্ন ধরবে, মুই এক ঝলকে উত্তর দিয়ে দিলাম। বস, দেখে এটা বই দে। বিপুল, তুই বল, পথ চলতি গল্পের লেখকের নাম কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গুড, বস। দিবু, দাঁড়া। বল, লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? স্যার, গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস? না না, ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস? না, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম? এতক্ষণ তাহলে মই স্বপ্ন দেখিয়ে নু। ভাই বাপ, স্কুল যাওয়ারও টাইম হয়ে গেলে। আজকা তাহলে মুখ স্কুল যাওয়া হবে না। হে ভগবান, তো কোটি কোটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকা তো বৃষ্টি পড়ে, আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারবো না। এখন মুই সারাদিন ঘুমান আর বিকাল বেলা খেলবা যাম। হারামজাদা, তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা কুবা লাগবে। স্কুল কখন যাবো? স্কুল কেরম করে যাম? বৃষ্টি পড়ে তো, এরকম বৃষ্টি বৃষ্টির কাম বৃষ্টি করে কিন্তু বাবা, এরকম বৃষ্টির মধ্যে স্কুল গেলে তো জামা কাপড় ব্যাগ সব ভিজে যাবে। বেটা, বৃষ্টি পড়লে কি হবে? বৃষ্টির তো বিকল্প বুদ্ধি ছে, ছাতা। কই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। স্কুল পাঠাবো হবে, পাঠাবো হবে, পাঠাবো হবে, পাঠাবো হবে। ওই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। ছাতাটা হারাই ফেলছেন। ছাতা নাই তো কি হয়া, রেডি হয়ে থাক, বৃষ্টি ছাড়লে সঙ্গে সঙ্গে স্কুল দৌড়াবো। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী 2 থেকে 3 দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নীলাঞ্জনা, প্রথমে উত্তরবঙ্গের কথা বলতেই হচ্ছে, কারণ উত্তরবঙ্গে অতি ভারী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া। তার মানে কালকাও স্কুল যাওয়া হবে না? বাবারে, মনে হচ্ছে স্বর্গচ্ছম। কোনো স্কুল টিস্কুল নাই, মাথার কোনো চিন্তাও নাই।
এরকম বর্ষা যেন সারা বছর থাকে আর সব সময় থাকে। কি কি আবার কি? ফটাফট স্কুলের ব্যাগ নে, জামা কাপড় পর আর স্কুল দৌড়া। তুই এক না আগে খবর কি শুনিলু আর কি দেখিলু? ভারী বৃষ্টি হচ্ছে আর কালকেও ভারী বৃষ্টি হবে সারাদিন। খালি স্কুল 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 জীবনটা খায় নিল। জানলাটা একবার খুলে দেখ হারামজাদা। স্কুল যাওয়া মানে তাড়াতাড়ি যা, চলে চলে স্কুল যা। জলটা চড়িতে মধ্যে দে, আস্তে করে জল দিনে কি লাভ? আমার জলটা থামি যা ঠিক টাইমে। আইদা এখন আমার রোদ ওঠা মনটা করে না কি যে করি। আজকে স্কুল যাওয়া পারবো না, রাস্তাটা খুব পিছিলা, যেতে যেতে পুরি গেল। কি হয়ে গেল? ভাই গে মা এই জামা প্যান্ট গুলো কি করে আসিয়া? তাই মই পড়ে গেলাম, দেখ মই কি করিম, মই কি করিয়াম কাল জানি গেলা। কি করা যাবে এই ছোয়াটা? তোকে দেখে শুনে যাবে হবে না? যা বাথরুমে জামা কাপড় ছাড়। দাদা মোর দোষ, মই কোনো যে আজকে স্কুল যাবনাম জলে জলে তাও খালি স্কুল পাঠাই দে। তুই কি যাবই থাকি না মুখটা চালাবো? ইয়ারে বড় বড় কথা, যা। যাম তো ভাই বেটো হইল না, জামা প্যান্ট গিলা নষ্ট, খালি স্কুল যা স্কুল যা স্কুল যা স্কুল যা। স্কুলের টাইম হয়ে গেলে আজকে তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল। আজকাও ঠিক টাইমে বৃষ্টি থেমে গেলে তার মানে আমাকে এখন স্কুল যাওয়া হবে। তোকে আবার স্কুল যাবার কথা খুব লাগবে? মনা খুব জোর আসিয়া বাবা। মাথাটা বিষা, ইস মোর খুবই মাথাটা বিষা। আজকে আমি স্কুল যাওয়া পারবো না বাবা, মোর খুব জোর আসিয়া। কি ডো? থার্মোমিটার বগলটা লাগা। বগলবে কি? এখন বগল চিনি নি হারামজাদা, ঢুকা। কই দীপুর বাপ এইদিকে শোনো তো। ও খালি ডাকার টাইম পাইনি। মুই না আসা পর্যন্ত বগল থাকি খুলবে না, মুই আসি না খুলাম। ধরা পড়ি যাম, কি করিম? কই দেখা থার্মোমিটারটা দেখো। হাতটা ওঠা, তাকি ধরিছে খালি। বাপরে জ্বর ফের এত হাই। তুমি কয়াং না মোর খুবই জ্বর আসিয়া, মই স্কুল যাওয়া পারিবা না। আচ্ছা ছুটি থাক। তো মই ধরা পড়ি যাম, কি করিম? আজকে স্কুল যাওয়া হবা না, হয় না? ওদিন থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ ডাক্তার বাবু আইসো, আজ বেটাই না ছুটি আছে, প্রচুর জ্বর এসে, মানো 3-4টা ইঞ্জেকশন। আমার জ্বর পালাই গেলে তো বাবা, তুই যখন চলে গেল না বাবা তখন আমার জ্বর পালাই গেলে। এখন আমি টনটন সবকিছু করে আবার একদিন কই দেখি। হ্যাঁ না জ্বর নাই তো। হ্যাঁ আমি কুচুক তো জ্বর নাই, শুদ্ধ আমি ডাক্তার নিয়ে এসে এখন টাকা শুদ্ধ যাবে না। না মানে আমাকে স্কুল যাওয়া হবে, তাড়াতাড়ি করি, টাইমও নাই বেশি। মুশকিল যাও। বাপ রে বাপ, কোনো মতন বাঁচিনু। জল আসিবে নাকি? নেটটা পুরা কালো হয়ে গেলে।
বাবরে, সেই জল আসবে মনে হয়। আজকা তো স্কুল যাবা না, আজকাও কাদো সানি যাও, আর যাতে যাতে তো জল পড়বে, আর তখন তো ছেঁচায় মনে করবে আমি পড়ি গিন্নু। রাস্তাটা এত পিছলা হয়ে গেলে যাতে যাতে আজকাও পড়ি গেল, তাহলে আমি কি করিম কদিন কেরাম করে স্কুল যাম এত পিছলা রাস্তা, আর জলও আসবে। আজকে থাকবো স্কুল যাবা না বাবা, না মুই সিয়ান টিয়ান করুম। স্কুল যাবা না মানে ফটাফট জামা প্যান্ট পাল্টাই নে বাইর হও, মুই নিয়ে যাম তো স্কুল। স্কুল যাবো না, রাস্তাটা খুবই পিছলা। তুই থাকি ছোট ছোট ছুয়ালা স্কুল যা, আর ইয়ার স্কুল যাওয়া মেনা নিকে যাহা তো ফের কাদু সানি বাড়িতে আসো হারাম জাদা কোটি গার। তেমন পুরি যাম, এমনিতে কাদো চালাম নাকি? হ্যাঁ পুরি যাইস। ঠিক আছে, হুকুম চালাবে না। হ্যাঁ ভাতিজা ঠিকই, এই তো স্কুলে দিদেই। ও এই গিদ্রয় শয়তান গিয়ে স্কুল ভাঙতে লাগা না। আচ্ছা থাক ভাস্তা, ঠিক গিয়া। হারাম দাদা, তুই কি মনে করি আজ তোকে স্কুল যাবে হবে না? তুই আমার পানি ঘুরে পাল্টাই আয়, তোকে আবার স্কুল নিয়ে যাম। চল তো এবার তুই কেমন করে পুরি সময়ও দেখো। গায়ে কাটা রেডিছে তো? হ্যাঁ চল। চলো। আর হাঁটিবা হবে না, চল তো এবার মুইও দেখুন তুই কেমন করে পড়িস। কিন্তু স্কুল বন্ধ আছে নাকি? জল পড়ে যেত। স্কুল বন্ধ থাকিবে না হারাম দাদা, এত খালি স্কুল যাবার ভয় আর গুরু কাটা হবে, পড়াশোনা শিখিবে না। তাই না, কোনো কাদো নাই, ভালো করে নাম। যা স্কুল যা। হারাম দাদা ইয়ে খেল কুড়া পড়ে গেলাম, পড়ে গেলাম, কি করে বেগুন মই? কত কাদু থাকা সত্ত্বেও কাদু খেলে মানে স্কুল যাই, স্কুল যাওয়া না, কাদু খেলে মানে স্কুল যাওয়ার দরকার নাই, তুই কাদুতে থাকিব, কাদুয়ে খাবো। আজ এক টনটনে রোদ উঠিয়া দীপুর জামা প্যান্ট যতলা ভিজা নিয়ে আছে সবলা রোদত দে, কালকা ওয়াক মুই ফের স্কুল নিয়ে যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মুইও দেখুম তো কালকা ফের কি বাহানা করে, আর মুই এখন ভিটার যাও, তুই লা দেখি শুকা। কই স্কুলের জামা প্যান্ট গুলা বার করা, আর ওয়াক পিন দিনে তাড়াতাড়ি বার হবা কো। আজকাল ওয়াক মুই দড়ি বান্ধি স্কুল নিয়ে যাম, কেমন ওই বাহানা করে আর কাদো উল্টি যায়। জামা কাপড়গুলো শুকায়নি, রোদর দেওয়া আছে। শুকায়নি মানে? মানুষের জিন্সের প্যান্ট শুকায় যায় এত টনটনিয়া রোদ, আর ওর জামালা শুকাবে না? মুখ কোষ না, যাই দেখে। দাদা তুই আজকাল বাঁচে গেল। জামা কাপড় শুকাইলে তো মগ স্কুল আবার পাঠাবে না, কিছু একটা ব্যবস্থা করবা হবে মগ। হ্যাঁ এটা শুকাই গেলে আবার শুকাই গেলে না, শুকবা দেওয়া যাবে না কোনো মতেই। যাক আজকা স্কুল যাবা হইলি আছে কিনু। কালকা বিপুল তো গয়া স্কুলত পড়া না পালে বলে পুরা মারিবে, কিন্তু মুই তো পড়া মুখস্থ করুমনি, করা যায়। হ্যাঁ ভালো বুদ্ধি আসিয়া,
আজকে আমি মামা বাড়ি চলে যাও, তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলে যাওয়া হবে না। বাবা কুটুম যে মহিনা মামা বাড়ি যাওয়া যাচ্ছ। মামা বাড়ি যাবো বেটা? যা 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 ঘুরে আয়, অনেকদিন থাকি যাসনি তুই মামা বাড়ি, যা। মামার নয়া জামা প্যান্ট কোন আছে? যা বাস্কটা আছে, ঘর নাই, ওই যে বাস্কটাতে আছে। কই কি দেখিস? পর ফটাফট যা মামা বাড়ি। হ্যাঁ ভালো বুদ্ধি আছে। আজকে আমি মামা বাড়ি চলে যাও, তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলে যাওয়া হবে না। দাদা তোকে ভিজা জামা প্যান্ট পিন্দিয়ে নে স্কুল যা। কি করি স্কুল যাওয়ার ভয় বাহানা করি, মুখ কিন্তু জামা প্যান্ট স্কুল ফাঁকি দিয়ে মামা বাড়ি যাবে। হাতে কি আসামি নিয়ে নিবো?